আমরা নারীরা ঘর সংসারের পাশাপাশি চাইলে যে কোনো ছোটোখাটো একটা বিজনেস করে হাজব্যান্ডকে সাপোর্ট করতে পারি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে। কাছে এবং দূর এবং প্রবাসে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ব্লগটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছুই আপনি শিখতে পারবেন। আজকের ভিডিওতে যা যা থাকছে, আজকের ভিডিওটি মূলত আমি সকাল থেকে শুরু করছি। তো ভাবলাম যে একটু আজকে পরোটা করব, যেহেতু একটু বাইরে বৃষ্টি হচ্ছিল। আর এখানে আমি নিহারি রান্না করেছিলাম গতকাল, তো সেগুলো একটু রেখে দিয়েছিলাম। নিহারি দিয়ে পরোটা বা খোলা জালি পিঠা বা চাউলের রুটি, যে কোনো নাস্তা খেতে কিন্তু দারুণ লাগে। আর এরকম মুসমুসে পরোটা দিয়ে নিহারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। প্লিজ আমার আপুরা ভিডিওটি কিন্তু সবাই দেখবেন। এই ভিডিওতে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট কথা আছে, গুরুত্বপূর্ণ, তো অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। তো প্রথমে বলছি, যারা এখনও লাইক করতে ভুলে গেছেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনি দেখতে পাবেন। ফেসবুক পেজ আছে, অবশ্যই ফলো দিয়ে দিবেন। ইউনিক রেসিপি ফলো দিলে অবশ্যই ফলো পাবেন। তো আমি বলছিলাম কেমন হয়েছে, বলে মাশাআল্লাহ, খুবই মজা হয়েছিল। নিহারি খেতে মনে হয় আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে নিহারি খেতে। যাই হোক, আমার মনে হয় যে আসলে মেয়েরা সংসারের পাশাপাশি যদি যে কোনো একটা ছোটোখাটো বিজনেস করা যায়, সেটা কিন্তু নিজের জন্য শখ পূরণ হয়, তেমনিভাবে হাজব্যান্ডকেও কিন্তু কিছু সাপোর্ট করা যায়। যেমন যে কোনো সংসারের কোনো কিছু কেনার হলে কিন্তু হাজব্যান্ড থেকে নিতে হয়। আর আপনি যদি কোনো কিছু করেন তাহলে কিন্তু আর হাজব্যান্ড থেকে চাইতে হয় না। সব হাজব্যান্ড কিন্তু সমান না, কেউ আছে যে না চাইতে আপনার হাত খরচের জন্য কিছু টাকা পয়সা দিয়ে দেন। আবার অনেকে আছে তত থাকে না আর কি, মাস শেষে দেখা যায় আয়ের থেকে ব্যয়টাই বেশি, তাই হয়ে ওঠে না, বা সেসব আপুদের শখ আহ্লাদ পূরণ হয় না। তো তারা চাইলে যে কোনো একটা আপনি যেটা ভালো জানেন, যেমন আপনি ফ্রোজেন নাস্তা বিজনেস করতে পারেন, বা যে কোনো কুকারিসের সিরামিকের জিনিস আপনি প্রথমে অল্প থেকে শুরু করে দিতে পারেন, বা সেলাইয়ের কাজ করতে পারেন। যার যেটাতে আপনার দক্ষতা বেশি, যেটা ভালো জানেন সেটা নিয়ে আপনি শুরু করে দিতে পারেন, বা কাপড়ের বিজনেস করতে পারেন। তো যে কোনো হাতের নাস্তা তৈরি করে প্রথমে দোকানে গিয়ে আপনি নাস্তা সবাইকে খাওয়াবেন, তারপরে বলবেন, তারা রিভিউ দিবে আপনাকে। ভালো লাগলে তারা কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, এখন আমি ফ্রোজেন নাস্তা কিভাবে ফ্রোজেন করব, যে পরোটা, সেটা শেয়ার করে দিচ্ছি। তো এখানে প্যাকেটের যে ময়দা আছে সেটা নিয়েছি, যে কোনো ময়দা দিলে হবে। বেশি করে তেল দিয়েছি, তারপর চিনি দিলাম, লবণ দিলাম। তো তেলটা কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে, সয়াবিন তেল। আর এখানে ঠান্ডা পানি দিব। ঠান্ডা পানি দিয়ে ডোটাকে যত ভালোভাবে এটাকে মতে নেবেন, তত কিন্তু সফট হবে, আর পরোটা বা রুটি খেতে ভীষণ মজা লাগবে। আমি যে আজকে যেটা শেয়ার করছি, এইটা কিন্তু ডিবে মাসের পর মাস সংগ্রহ করে রাখতে পারবেন, যখন মন চায় তখন বের করে খেয়ে নিতে পারবেন। আসলে এক একজন এক একভাবে বানায়, আমি যেভাবে বানাচ্ছি সেভাবেও কিন্তু অনেক সহজ পদ্ধতি, তাই শেয়ার করে দিলাম। অবশ্যই যারা আমার ভিডিওটি দেখবেন তাদের কিন্তু অনেক উপকার আসবে। তো টেনে দেখলে কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না, তাই বলছি পুরো ভিডিওটি দেখবেন। আমার ইচ্ছা আছে আমি একটু নাস্তার দেখি, কোনো বিজনেস করতে পারি কি না সংসারের পাশাপাশি। আমি ট্রাই করব, যেহেতু হাতের নাস্তা তৈরি করতে আমি ভালোই জানি। যেহেতু আমি জানি আমার দক্ষতা আছে, তাহলে আমি হাল ছেড়ে কেন দিব, অবশ্যই আমি কিছু না কিছু করব। তাই বলছি যে সকল আপুরা আমার আজকের ভিডিওটি দেখবেন, তারা যেটা ভালো পারেন সেটাই কিন্তু শুরু করে দিন। প্রথমে একটু আনইজি ফিল হবে, তারপর কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। প্রথমে আমরা শুরু থেকে কোনো কিছু পারফেক্ট হয় না, আস্তে আস্তে কিন্তু পারফেক্ট হয়। তাই বলছি আল্লাহর নাম নিয়ে আপনারা শুরু করে দিন।
তো কে কী করবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। গতকাল যে আমি একটা ভিডিও দিয়েছিলাম ভিউ একেবারে নাই, তো আসলে আমার যারা সাবস্ক্রাইবার আছেন আমি কিন্তু সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট এবং শেয়ার করি। প্লিজ প্লিজ আপু এবং ভাইয়ারা আপনারাও কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করবেন। সবাই সবাইকে যদি সাপোর্ট না করেন তাহলে ইউটিউবে টিকে থাকা অনেক মুশকিল। তো ভালোবাসা তো সবার উপরে থাকতে হবে, সবাই সবাইকে অহংকার করা যাবে না, সহযোগিতা করতে হবে। তো এতে করে ইউটিউবে কিন্তু আপনাকে সুনজরে দেখবে। তো মানুষের মঙ্গল যদি আপনি করেন তাহলে আপনার মঙ্গল আল্লাহ করবে এবং আপনার পাশেও সবাই থাকবে। কথায় কথায় কিন্তু এই যে আমি ভালোভাবে আটাটাকে ভালো করে মুতে নিয়েছিলাম, আর অনেকক্ষণ আমি 3 ঘন্টা পর্যন্ত এটাকে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, বা পলির মধ্যেও রেখে দিতে পারেন। আর এখন আমি যে এই যে ছোট ছোট একটু যে মানে রুটি বানাবো, তো সেটা করে নিচ্ছি। এরকম করে নিলে একটু ওই যে ফুলকো ফুলকো হবে। অবশ্যই কিন্তু তেল কম বা বেশি হলে এই পরোটা কিন্তু মানে ভালো লাগবে না। যে কোনো জিনিসের কিন্তু পরিমাণ আছে, পরিমাণটা যদি কম বেশি হয়ে যায় তো কোনো কিছু ভালো লাগে না। ময়দা কিন্তু কম নেবেন, হ্যাঁ। আর চাইলে কিন্তু ঘি বা তেল বা কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে যে ভিতরে যে আমরা যেটা ব্রাশ করব আর কি তেলটা, সেটা তৈরি করে নিতে পারেন। আসলে আমার সময় ছিল খুবই কম, তাই আমি তেলটাই এখানে ব্যবহার করছি। চাইলে এই তেলের মধ্যে একটু ময়দা মিক্স বা কর্নফ্লাওয়ার মিক্স করেও দিতে পারেন। আসলে এটা আপনাদের ইচ্ছা। তো আমি যেভাবে করছি সেভাবেই অনেক সুন্দর হয়েছিল। তো এখন আমি ভালোভাবে কিন্তু তেলটা লাগাতে হবে। তো ভালোভাবে তেলটা লাগানোর পর এই যে ভাঁজটা দিয়ে দিচ্ছি। পরোটার ভাঁজটা আসলে আমরা এক একজন এক একভাবে দিই। আপনি যেভাবে ভালো পারেন সেভাবে করেও দিতে পারেন, তবে এরকম করে দিলে অনেকগুলা লেয়ার হয় আর খেতে কিন্তু অনেক মজা হয়। আর এরকম করে বানিয়ে মানে একটু কিছুক্ষণ রাখতে হবে। যদি আপনি সাথে সাথে বানান তাহলে কিন্তু পরোটাটা মেলতে চাইবে না। তো কিছুক্ষণ মাঝখানে তেল ব্রাশ করে রেখে দিলে নরম হয়, পরোটা সুন্দরভাবে মানে গোলভাবে হয়ে যায়। আর আরেকটা পদ্ধতি আছে যে প্লাস্টিকের উপরে রেখে নিচে একটা উপরে একটা দিয়ে চেপে বেলুন দিয়ে করলে সেটাও সুন্দর হয়। সেটা হচ্ছে আপনার কাঁচা অবস্থায় আপনি ফ্রোজেন করতে পারবেন। আর আমি আজকে একটু হালকা মানে চুলায় ভেজে তারপরে রাখবো, এইরকম করেও কিন্তু ভালো হয়। তো যাই হোক, যার কাছে যেমন ভালো লাগে সেরকম করেই আপনারা মানে তৈরি করে নেবেন। তো আমি কিন্তু আসলে মুখে বলা সম্ভব না, আমি কিন্তু দেখাচ্ছি। তো এইভাবে আসলে আমার আপুরা তো সবাই অনেক পারদর্শী, আমি যা জানি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমার এই মানে বিজনেস মানে এটা যে করতে চাচ্ছি কেমন হবে আপুরা কমেন্ট করবেন। তো আপনারা কেউ যদি আমার কাছ থেকে নিতে চান বা কোনো কিছু যদি আপনাদের মানে জানার থাকে তাহলে চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। আমি যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করে দিব। তো এই যে আমি এখন প্যানটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি, আর এখানে আমি হালকা তাপে একেবারে হালকা তাপ দিব, বেশি কিন্তু দেওয়া যাবে না, ছেঁকে নিব এটাকে। তো বলার কিছু নাই, এখানে ভালোভাবে দেখলে কিন্তু পারবেন। আর কি বলবো, একটু সময় নিয়ে করতে হবে, সময় নিয়ে আস্তে আস্তে বেললে আমি খুব তাড়াহুড়া করে বানিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার পরোটাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু কাঁচা নেই। হালকা তাপ দিয়ে আমি এই যে এখন ডিবে সংরক্ষণ করব। এটা আপনি যে কোনো যে পলি ব্যাগের মধ্যে করে যে রুটি মানে রাখার যে বক্স আছে সেটার মধ্যেও সুন্দর করে রেখে দিতে পারবেন। মাসের পর মাস আপনি এটা যখন মন চায় তখন বের করে মানে তেলে ভেজে খেয়ে নিতে পারবেন। বেশি তেল কিন্তু লাগবে না, তেল দিলেও চলবে যারা আপনারা তেল খেতে চান না। আমার কিন্তু বেশ কয়েকটাই পরোটা হয়েছে যে আমি এখন সুন্দর করে পলি ব্যাগের মধ্যে আমি রেখে দিব, ডিবে সংগ্রহ করে রাখবো। তো আসলে আমরা এই যে এই পরোটা বা রুটিগুলো অনেক দাম দিয়ে কিনে, একটু সময় বের করে যদি নিজেরাই তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু অনেক ভালো, অনেক সময় বেঁচে যায়। এই পরোটাগুলো কিন্তু আপনার অনেক উপকার। অনেক সময় হয় কি একটু দেরি হলে মানে নাস্তা তৈরি করতে ইচ্ছা করে না, তখন আপনি বের করে রেডি করে নিতে পারবেন। আচ্ছা, আজকে আপনাদের সঙ্গে আরেকটি মজার রেসিপি শেয়ার করছি।
আমি আজকে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে কোরমা রেসিপি শেয়ার করছি। তো এটার মধ্যে আমি বাদাম বাটা, আদা রসুন বাটা, দেন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা, তারপর টক দই দিয়েছি। আর আমি যে নিজে তৈরি করেছি গরম মশলা সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিলাম, হালকা লবণ দিলাম, চিনি দিয়েছি। আর এই যে পটলটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। কি বলবো, মুখে লেগে থাকার মতো রেসিপি। যারা আমার ভিডিওটি দেখবেন বাসায় একটি বার হলে ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। আমি মাছগুলোও হালকা শুধু মরিচ, হলুদ আর লবণ, কাশ্মীরি পাউডার দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এই রেসিপির মধ্যেও হালকা একটু আমি কাশ্মীরি দিয়েছিলাম কালার হওয়ার জন্য। আর এই যে সবশেষে একটু আমি সরিষার তেল দিয়েছি। এত মজা সুস্বাদু একটি রেসিপি, যারা দেখবেন ট্রাই করবেন কেমন। তো আমার কিন্তু সব রান্নাবান্নায় কিন্তু অলমোস্ট ডান। তো আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। তো আর এই যে তিতা করলা ভাজিটা মানে আলু দিয়ে করেছি, আর ভাতটাও আমি করেছি, আর এখানে কিছু ডাল করেছি, আর ওই যে কোরমা পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে কোরমা করেছি। তো আমি তো ওদেরকে সব কিছু রেডি দেওয়ার পর ওরা খেয়ে নেয়। আর আমি যে প্রত্যেক দিনের মতো গোসল করব, নামাজ পড়ব, তারপর খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে আগামী কোনো দিনে নতুন কোনো গল্প কথা নিয়ে। সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো পর্যন্ত। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, টাটা।